হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পিতা ছিলেন একজন কট্টর মূর্তিপূজক। তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন। একদিন তিনি যুবক ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে ডেকে বললেন, ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। তখনও ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম নবুয়ত লাভ করেননি। কৌতূহলবশত তিনি পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা কী? তখন পিতা বললেন, এই মূর্তিগুলো আসমান জমিন সহ পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে, এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে। এগুলোই হলো আমাদের খোদা, তাই আমাদের উচিত এগুলোর উপাসনা করা। এই কথা বলে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পিতা মূর্তিগুলো একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের মাথায় তুলে দিলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের প্রস্রাবের প্রয়োজন হলে তিনি ঝুড়িটি রেখে চলে গেলেন। ফিরে এসে দেখলেন মূর্তিগুলোর শরীর ভিজে গেছে। তিনি অবাক হয়ে মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন, তোমাদের শরীর ভিজে গেল কেন? কিন্তু মূর্তিগুলো কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তার নিচ দিয়ে প্রস্রাব ঝরছে। তখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বুঝতে পারলেন কুকুরটি এই মূর্তিগুলোর গায়ে প্রস্রাব করেছে। তিনি রাগান্বিত হয়ে বললেন, তোমরা যদি সত্যিকারের খোদা হও তাহলে কুকুরের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারলে না কেন? যখন কুকুরটি তোমাদের গায়ে প্রস্রাব করছিল তখন কেন পালালে না? কেন তাকে তাড়িয়ে দিলে না? যে নিজেকে রক্ষা করতে পারে না সে কেমন খোদা? এরপর হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সেই মূর্তিগুলোকে নদীর পানিতে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে সারিবদ্ধভাবে দাঁড় করালেন। তারপর বললেন, তোমরা যদি সত্যিকারের খোদা হও তাহলে এখান থেকে নিজে নিজে হেঁটে যাও। কিন্তু মূর্তিগুলো অচল দাঁড়িয়ে রইল। তখন তিনি মূর্তিগুলোকে একসঙ্গে রশি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে বাজারে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন মূর্তিগুলোর অবস্থা শোচনীয়। কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, কোনোটার মাথা নেই। সারাদিন বসেও একটি মূর্তিও বিক্রি হলো না। হতাশ হয়ে তিনি সেগুলো আবার বাড়িতে ফিরিয়ে আনলেন। বাড়ি ফিরে এলে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি তো ভালো মূর্তি নিয়ে গিয়েছিলে, তাহলে এগুলো ভাঙল কিভাবে? হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম চালাকির সঙ্গে বললেন, আব্বাজান, পথে যেতে যেতে মূর্তিগুলো নিজেদের মধ্যে মারামারি শুরু করেছিল। একজন বলছিল আমার শক্তি বেশি, আরেকজন বলছিল না আমার শক্তি বেশি। এই ঝগড়ার ফলে তারা একে অপরকে ভেঙে ফেলেছে। তখন তার পিতা বললেন, তুমি কি আমাকে বোকা পেয়েছ? মূর্তিগুলো কি নিজেরা মারামারি করতে পারে? তখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, আব্বাজান, যখন এদের নিজেরই কোনো শক্তি নেই তখন এরা কিভাবে আকাশ, জমিন, মানুষ ও পৃথিবী সৃষ্টি করল? আর কেনই বা এদের পূজা করো? হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পিতা কোনো উত্তর দিতে পারলেন না এবং চুপ হয়ে চলে গেলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম প্রকৃত স্রষ্টাকে খোঁজার জন্য গভীর চিন্তায় মগ্ন হলেন। একদিন গ্রামের লোকেরা বলল, ইব্রাহিম, গ্রামে বড় মেলা বসেছে, সবাই সেখানে যাচ্ছে, তুমিও চলো। তখন তিনি বললেন, আমি অসুস্থ, আমি যাব না। লোকেরা বলল, ঠিক আছে, তাহলে তুমি আমাদের মন্দিরের মূর্তিগুলো পাহারা দাও। 3 দিন পর যখন লোকেরা ফিরে এলো তখন দেখল সমস্ত মূর্তি ধ্বংস হয়ে গেছে। তখন তারা বলল, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ, তাকে ডেকে এনে জিজ্ঞেস করা হোক। অতঃপর তাকে ডেকে এনে বলল, ইব্রাহিম, আমাদের মূর্তিগুলো কে ভেঙেছে? তিনি মূর্তির ঘাড়ে রাখা কুড়ালটির দিকে ইঙ্গিত করে বললেন, বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো, হয়তো সে করেছে। লোকেরা বলল, তুমি কি আমাদের বোকা ভাবছ? বড় মূর্তিটি কিভাবে অন্য মূর্তি ভাঙতে পারে? তার তো কোনো শক্তিই নেই। তখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, যার নিজেরই কোনো শক্তি নেই সে কিভাবে তোমাদের খোদা হতে পারে? এ কথা শুনে তাদের মুখে আর কোনো কথা রইল না। এরপর এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন উজ্জ্বল তারা জ্বলছে। তিনি ভাবলেন, এগুলোই হয়তো আমার রব। কিন্তু কিছুক্ষণ পর তারা মিলিয়ে গেল। তিনি বললেন, যা মিলিয়ে যায় তা কখনো খোদা হতে পারে না। পরে তিনি চাঁদ দেখলেন এবং ভাবলেন, এটাই হয়তো আমার রব। কিন্তু ভোর হলে সেটিও মিলিয়ে গেল। এরপর সূর্য উদয় হলে তিনি বললেন, এটাই হয়তো আমার খোদা, কারণ এটি অনেক বড়। কিন্তু সন্ধে হলে সেটিও ডুবে গেল। তখন তিনি বললেন, যা ডুবে যায়, যা নিজেকে টিকিয়ে রাখতে পারে না, তা কখনো আমার রব হতে পারে না। তবে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সত্যের সন্ধানে ছিলেন। একদিন আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিসসাল্লামকে পাঠিয়ে সুসংবাদ দিলেন। জিবরাইল আলাইহিসসাল্লাম বললেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নবী, তিনি তোমাকে সত্য দ্বীনের প্রচারক হিসেবে মনোনীত করেছেন। এরপর ইব্রাহিম আলাইহিসসাল্লাম আল্লাহর একত্ববাদ প্রচার করতে লাগলেন এবং মানবজাতিকে সত্য পথে আহ্বান জানালেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও হিদায়াতের পথে চলার তৌফিক দান করুন। আমিন।